আমরা ডাইরেক্ট প্রেজেন্টেশনে চলে যাই। দেখেন, গতকালকে আমরা শিখেছি এ থেকে জেড পর্যন্ত লেটার। এখন এই এ থেকে জেড পর্যন্ত যে 26টা লেটার আছে, এর ভেতরে কিন্তু আপনার 44টা সাউন্ড আছে। যেমন বাংলা ভাষায় 50টা লেটার আছে, বাংলা ভাষায় সেই 50টাই কিন্তু সাউন্ড, কিন্তু ইংরেজিতে 26টা লেটার, বাট সাউন্ড হচ্ছে 44টা। আজকে আমরা সেই 44টা সাউন্ড শিখবো। এর আগে আমরা আরেকবার এ থেকে জেড পর্যন্ত একটু রিক্যাপ করে নেই। গতকালকে শিখেছি, বাট আজকেও আমরা আরেকবার একটু রিক্যাপ করে নেই। এগুলো সঠিক উচ্চারণটা আমরা একটু শিখে নেই। আমার সাথে সাথে আপনারা একটু প্র্যাকটিস করবেন, কারণ আজকের পুরো ক্লাসটাই হচ্ছে প্র্যাকটিসের উপর। আমি বলবো, আপনার সাথে আপনি বাসায় বসে বসে রিপিট করবেন আমার সাথে সাথে। প্রথম এই যে এটা দেখছেন, সেটাকে বলা হয় এই। আমি একবার করে বলে যাব, আপনারা আমার সাথে একবার করে খালি রিভিশন দিয়ে যাবেন অথবা রিপিট করে যাবেন। এই, বি, সি, ডি, ই। এটার উচ্চারণটা হয়েছে একটু এফ, ভিতর থেকে একটা বাতাস বের হবে। এফ, এফ, জি, জি, এইচ, এইচ। সবাই কিন্তু আমার সাথে উচ্চারণ করবেন। আই, আই। এটা হচ্ছে জেই, জে না কিন্তু, জেই, জেই, খেই, খেই, এল, এল, এম, এম, এন, এন। এই ও এর উচ্চারণটা ভিতর থেকে আসবে। ও, ও। আর এটা হচ্ছে আপনার ফি। এটা প এবং ফ, এই দুটোর মাঝখানে যে সাউন্ডটা আসে সেটা হচ্ছে ফি, ফি। আর এটা হচ্ছে কিউ, কিউ না কিন্তু, কিউ। খ দিয়ে উচ্চারণ হবে কিউ। আর এটা দুটো উচ্চারণ গতকালকে আমি বলে দিয়েছি, একটা হচ্ছে আর একটা হচ্ছে আর। আমরা ব্রিটিশ কারিকুলাম ফলো করি, তার যার কারণে আমরা বলবো। অ। এই এই যে এ যেটা আছে সেটা থেকে একটু গাঢ় করে উচ্চারণ হবে অ। এরপর হচ্ছে এস, স এবং এ, স। এ দুটোর মাঝখানে যে উচ্চারণটা হয় এস। টি, টি। ইউ, এটা হচ্ছে ইউ। ভি, ভি। এটা হচ্ছে ডাবল ইউ, ডাবল ইউ। ডাব্লিউ, ডাব্লিউ কিন্তু হবে না, হবে কি ডাবল ইউ। এটা হচ্ছে এক্স, এক্স। ওয়াই, ওয়াই। এটা হচ্ছে জেড, জেড। ওকে, আমরা এখন ফনেটিক্সে চলে যাই। দেখুন, ইংরেজি লেটারে যেমন 5টা ভাওয়েল ছিল, বাকি 21টা ছিল কনসোনেন্ট, তেমন ইংরেজির যে সাউন্ড গুলো আছে সেগুলোর ভিতরে 20টা হচ্ছে ভাওয়েল, আর বাকি 24টা হচ্ছে কনসোনেন্ট। আমরা সর্বপ্রথম ভাওয়েলের 20 ভাওয়েল, এই সাউন্ডগুলো একটু শিখে নিব। এই সাউন্ডগুলো আপনারা আমার সাথে সাথে বাসায় প্র্যাকটিস করবেন, আমার সাথে সাথে কিন্তু বলবেন। সকলে একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন, এগুলোর সাউন্ডগুলো কিন্তু খুবই ভালোভাবে উচ্চারণ করতে হবে। ভাওয়েল হচ্ছে 20, 20 মানে 20টা। এই যে এইটা দেখেন, এটার উচ্চারণ হচ্ছে ই। বাংলা যে আমাদের স্বরবর্ণ আছে সেটার মতন ই, ই। এই যে দীর্ঘ ইর মতন এই উচ্চারণটা হবে। এখন এই ই যেটা বলেছি তার থেকে এক আলিফ টান হবে, সেটা হবে ই। ভিতর থেকে আসবে একটু ই। এটা হচ্ছে ই, আর এটা হচ্ছে ই। এটা হচ্ছে উ, উ, উ। আমি একটু মার্ক করে দেখাই যাতে করে ভালো হবে। উ, 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 উ। আমার সাথে সাথে উচ্চারণগুলো করবেন। এটা হচ্ছে এ, এ, এ। আর এটার উচ্চারণ হচ্ছে এ। বাচ্চারা যেভাবে কান্নাকাটি করে, করে কান্না করে দেয়, এ, এ। এটা হচ্ছে অ, অ। এটা উচ্চারণটা কি? অ। এটা হচ্ছে ও। এটা গোল করে আসবে, একটু টান হবে ও, ও। আর এটা হচ্ছে আ, হালকা টান হবে। এই যে এখানে দেখেন 4টা আছে, আ, 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 আ। এই 4টার ভিতরে ডিফারেন্ট হচ্ছে এই প্রথম দুইটা, এইটা এবং এইটা। এই দুটো এই দুটো হবে হচ্ছিল একবারে আস্তে হবে এইটা, আর এটা হবে টান দিতে হবে, একটু হালকা টান দিতে হবে। যেমন আমি বলি অ, আর এটা হবে অ, একটু টান দিয়ে হবে। আর এই আটা হবে একটু মুখ ভরে হবে আ, আর এটা হবে একটু টান দিয়ে হবে আ, আ,
আমি এগুলো শেষ করার পর কিছু এক্সাম্পল প্র্যাকটিস করাবো, যাতে করে কনফিউশনটা দূর হয়ে যাবে। আমার সাথে সাথে আপনারা আবার একটু প্র্যাকটিস করেন। এটা হচ্ছে আ, আ, আর এটা হলো মুখ ভরে আসবে, আ, আ। এরপর দেখেন এই যে যেটা আছে সেটা হচ্ছে এই, এই, এই। উচ্চারণ আমার সাথে সাথে করবেন, এই। এটা হচ্ছে আই, কি হবে, আই। আর এটার উচ্চারণ হচ্ছে অয়, কি বললাম, অয়, অয়। আমার সাথে সাথে উচ্চারণগুলো করে ফেলবেন। এটা হচ্ছে ইয়া, ইয়া, মানে ই হবে ভালোভাবে, আটা হালকা একটু উচ্চারণ হবে, ইয়া, ইয়া। আর এটা হচ্ছে অ্যা, অ্যা, অ্যা। আর এটা হচ্ছে উয়া, উয়া, উয়া। উটা একটু জোরে উচ্চারণ হবে, আটা হালকা আসবে, উয়া। এরপর একটা দেখেন অ, অ, অ। এটা হচ্ছে আও। দেখেন অনেকে ব্যথা পাইলে একটা আও করে চিল্লান দেয় না, সেম, আও, আও। এখন প্রথম থেকে আমরা আরেকবার এটা একটু প্র্যাকটিস করি। আমার সাথে সাথে বলবেন ই, 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 উ, 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 এ, এ, অ্যা, অ্যা, অ, অ, ও, ও, অ, 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 আ, 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 আ। এগুলো কিন্তু একালিফ করে টান হবে, যে ফোঁটা থাকলে একটু টান হবে। এরপরটা দেখেন এই, এই, আই, আই, অয়, অয়, ইয়া, ইয়া, অ্যা, অ্যা, উয়া, উয়া, ও, ও, আও, আও। আশা করি সকলে বুঝতে পেরেছেন। এখন আমরা কিছু প্র্যাকটিসে চলে যাই। প্র্যাকটিসে চলে গেলে আরো ক্লিয়ার হবে। আচ্ছা, কনসোনেন্ট আমরা পরে দেখবো। আমরা ডিরেক্ট প্র্যাকটিসে চলে যাই। একটু বড় করে নেই যাতে করে দেখতে সবার সুবিধা হয়। দেখেন এখানে এটা কি, ই। আর এটা হচ্ছে ই। দীর্ঘের মতো উচ্চারণটা হবে, বাট একটু টান হবে, ই, ই, ই। শিপ, 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 শিপ। মিট, মিট। দেখেন এইখানে যে ইংরেজিটা লেখা আছে আর এখানে কি ফনেটিক্স আকারে লেখা আছে। এখন ইংরেজি দেখে মাঝে মাঝে উচ্চারণ অন্যরকম হয়ে যায়, বাট এগুলোর সাউন্ড কিন্তু ঠিকই থাকে। বুঝতে পারছেন? আচ্ছা, শিপ। এই যে আপনি এগুলো দেখে তো শিখছেন, এখন এগুলো দেখে আপনি বানান করে পড়বেন তাহলেই হবে। এগুলোর উচ্চারণগুলো তো আমরা একটু আগে শিখলাম। যেমন এই যে এখানে, এই যে এগুলো, এগুলোরই এখানে দেওয়া আছে। এগুলো বানান করে করে আপনি এখন উচ্চারণটা করতে পারবেন। যেমন এখানে লেখা আছে এটা স, ই, প, শিপ, শিপ, শিপ। মিট, মিট। এই ই এবং ই এর উচ্চারণটা আমরা এখন শিখছি। এরপর দেখেন টিন, টিম, টিন, টিম। রিট, রিট। আমি একটু মার্ক করে দিই যাতে করে বুঝতে সুবিধা হয়। রিট, রিট। একটু ছোট করে নিই। এরপর দেখেন হিট, হিট, উইট, উইড। এটা কিন্তু ঢ হবে, উইড। এরপর দেখেন ফিল, ফিল, একটু টান হবে, থিন, থিন। দিস, দিস। চিপ, চিপ। এই যে এর আগেরটা দেখেন এটা কি হয়েছে, দিস। লাস্টে ছয়ের উচ্চারণ আসছে, আর এখানে কিন্তু জয়ের উচ্চারণ আসছে। এই যে এটা কিন্তু জ, এটা আমরা কনসোনেন্ট যখন শিখবো তখন আমরা এটা ভালোভাবে বুঝবো। কনসোনেন্টের জন্য আমরা আলাদা প্র্যাকটিস করব। দিস, দিস। এই যেটা কি, দিস। আর এটা হচ্ছে দিস, স এর উচ্চারণ হবে এই যেখানে, স। আর এটা জ, দিস। এরপর আর কয়েকটা আমরা প্র্যাকটিস করি।
জিন, জিন। আচ্ছা, এখন আমরা অন্য আরেকটা চলে যাই। দেখেন, এই বাকি যেগুলো আছে সেগুলো আপনি বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন একা একা। যত বেশি বাসায় প্র্যাকটিস করবেন আপনার প্রোনাউন্সিয়েশন তত বেশি সুন্দর হবে। এটা দেখেন, ও, ও, যেমন পুল, পুল, টুক, টুল, শুট, শুট, ডু, ডু, কুট, কুল, শুট, শুট। এটা দেখেন, জুকিনি, জু, জুকিনি, এই যে জুকিনি, জু। এরপর এটা দেখেন, জুলাই, জুন, জুলাই, জুন, বুক, বুট, নুক, নুন। আশা করি বুঝতে পারছেন। এরপর আমরা এ অ্যান্ড এর প্র্যাকটিসটা করব। এটা হচ্ছে এ, এ। তাহলে একটু উদাহরণ দেখি, এক্সাম্পল দেখি। এটা হচ্ছে বেট, আচ্ছা ব্যাট, বেট, ব্যাট। এরপর হচ্ছে চেক, চ্যাক, চেক, চ্যাট, জেম, জ্যাম, যেটা হচ্ছে গ্যাস, ক্যাট, ক্যাট, রেন্ট, র্যাট, হেড, হ্যাট, পেসল, পেজল, দেন, দেন। এরপর দেখেন, শেল, এটা হচ্ছে শেল, এর উচ্চারণ হবে এ, শেল, শেল। এরপর দেখেন, ম্যান, ম্যান, সেট, সেট, এটা হচ্ছে স্যাট। এটা হবে জাস্ট, এই যেখানে এস এর একটা উচ্চারণ আছে, জাস্ট। আর হচ্ছে জ্যাম, জাম্বিয়া, 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 এখানে লেখা আছে জাম্বিয়া, এই যে জাম্বিয়া। এরপর এটা দেখেন, ল্যাট, এরপর আছে ল্যাট, এর উচ্চারণ হবে আর এটা হচ্ছে এর উচ্চারণ হবে। আমরা পরেরটা চলে যাই, দেখেন, এটা হচ্ছে অ, আর হচ্ছে ও, অ, ও। যেমন অ, কট, কোট। এরপর হচ্ছে গট, গো, এর উচ্চারণ হবে গো, জিও আর ই, গো। আর এর উচ্চারণটা হালকা হবে, আর প্রায় সাইলেন্ট থাকবে এই আর এর উচ্চারণটা। তো কি হবে, গো। এরপর দেখেন, এই যে অ এবং ও, তাহলে এটা কি হবে, এটা হচ্ছে থ, এই যে এটা যেটা দেওয়া যায় এটা হচ্ছে থ। তাহলে থ, অ, এটা হচ্ছে এং, তাহলে কি হয়, থং, THONG, থং। এরপর হচ্ছে থং, থং, এখানে কিন্তু আর এর উচ্চারণটা হবে না। দেখেন এখানে আর লেখা আছে এই যে এখানে, বাট এখানে কিন্তু আর এর কিচ্ছু নাই, তাহলে এই আর এর উচ্চারণটা হবে না। তো এটা কি হবে, থং, থং। এটা দেখেন, এইটা হচ্ছে না চ, এটা হচ্ছে অ, আর এটা হচ্ছিল প, তাহলে কি হবে, চপ, চপ। আর এটা কি হচ্ছে, CHORE, তাহলে কি হচ্ছে, চ, অ, আর হচ্ছে র, তাহলে কি হলো, চ, CHORE, চ, চ। আর এর উচ্চারণটা একবারে সাইলেন্ট থাকবে, চ। এরপর এটা দেখেন, জব, জ, অ, ব, জব। আর এটা হচ্ছে জো, জো মানে চোয়াল, জো। এরপর হচ্ছে নক, নক। আর এটা ছিল ন, ন। এই আর উচ্চারণটা সাইলেন্ট থাকবে, অনেকে আমরা বলি নর, নর, বাট এটা হবে ন, ন। আর উচ্চারণ একবার আসতে হবে। এরপরটা হচ্ছে ফপ, ফপ। আর এটা হচ্ছে ফো, ফো, এই যে FORE, ফো। আমরা সবাই সময় সবসময় বলি ফোর, ফোর অথবা এরকম, কিন্তু এর উচ্চারণ হবে ফো, 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 সঠিক প্রোনাউন্সিয়েশন যেটা। এরপর দেখেন, শক, শক, এটা হচ্ছে শ, শ, শ। এই আর এর উচ্চারণটা হালকা করে হবে। এই যে এখানে আরো কিছু প্র্যাকটিস দেওয়া আছে, আপনি এগুলো একটু বাসায় করবেন, কারণ আমাদের ক্লাস টাইম খুবই শর্ট। আমি কিছু কিছু জিনিস যেগুলো প্র্যাকটিস করানো দরকার সেগুলো করিয়ে দিচ্ছি, আপনার বাসায় বসে বসে একটু প্র্যাকটিস করবেন। এরপর দেখেন এখানে, আ, 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 হালকা উচ্চারণ হবে। যেমন এখানে কি লেখছে, বট,
এই যে এখানে উচ্চারণ হয়েছে, বাট, এরপর বাট, বাট, এটা কি বার্ড, অনেকে বলে বার্ড, আর এর উচ্চারণ করি, কিন্তু এটা উচ্চারণ হবে বট, বট, আর এর উচ্চারণটা হয় না। এরপর হচ্ছে টু, এই যে অ, ট, ট, টুও বললে চলে, বাট ট, এর উচ্চারণটা হয় কি ট, 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 এরকম ধরনের সাউন্ডটা আসে। তাহলে এটা কি হবে টান, ট্রান কিন্তু হবে না, ট্রান, এই যে আমরা বলি ট্রান, আর এর একটা উচ্চারণ নিয়ে আসি, বাট উচ্চারণ হবে কি টান, টান, এই যে টান। এরপর হচ্ছে ডো, ডো, এরপর হচ্ছে ডট, ডট, আমরা উচ্চারণ কি করতাম DIRT, ডার্ট, ডার্ট, কিন্তু আর এর উচ্চারণটা হচ্ছে না, ডট, ডট। এরপর দেখেন সাপাস, আমরা কিন্তু সারপাস বলতাম, সারপাস, কিন্তু এর উচ্চারণ হবে সাপাস, সাপাস। আর এখানে সারপ্লাস, এই যে আমরা উচ্চারণ করতাম কি সারপ্লাস, SURPLUS, সারপ্লাস, কিন্তু উচ্চারণটা কি হবে, আর উচ্চারণটা হবে না, সা প্লাস, সাপ্লাস, সাপ্লাস। এরপরটা দেখেন শেল, এটা কি হবে শর্ট, শেল, শর্ট, এই আর এর উচ্চারণটা হচ্ছে না কিন্তু, এই যেখানে কোনো আর বলতে কিছু নাই, র এর কোনো উচ্চারণ নাই, শর্ট, শেল, শর্ট। এরপর দেখেন থিম, সরি এটা দেম, 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 আছে THRM, কি হলো থাম, থাম, এই যেখানে আর উচ্চারণটা হবে না, তাহলে কি হবে থাম, এটা থ, এটা এটা ম, থাম। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, কারণ এরপর চলে এটা বড় হাতের, যেমন মুখ ভরে এটা একটু টান হবে যেমন মাঠ, মাঠ, আর এটা হচ্ছে মাঠ, মাঠ, এই যে আর উচ্চারণটা হবে না, হাট, হাট, এই যে আমরা কি করতাম হার্ট, হৃৎপিণ্ড, হার্ট, কিন্তু এটা কি হবে হাট, হাট, আর উচ্চারণ হবে না, ব্রিটিশ অ্যাকসেন্টে আর উচ্চারণটা হবে না। এরপর এটা কি ফান, ফান, ফার্ম, ফার্ম কিন্তু না, আর উচ্চারণ হবে না, ফার্ম, ফার্ম। তারপর ডাক, ডট, ডট না, হবে ডট, এই যেখানে উচ্চারণ দেওয়া আছে ডট, তাহলে ডট। এরপর দেখেন কাট, এখানে দেওয়া আছে কার্ড, কিন্তু হবে না, হবে কাট, কাট। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা চলে যাই, এটা হচ্ছে এই, এই, আর হচ্ছে আই, আর হচ্ছে ওয়, ওয়, এগুলো দিয়ে আমরা এখন কিছু এক্সাম্পল দেখব, যেমন বে, এই বে, এই বে, আই বাই, আই বাই, ওয়, ওয় বয়, ওয় বয়। এরপর দেখেন এই যে এখানে আমি বলেছিলাম এটা এই একবার উচ্চারণ হয় এই, আরেকবার উচ্চারণ হয় দুটাই কারেক্ট, এই, এই, এই। এরপর দেখেন এটা আই, তাহলে কি হয় আই, চোখ, চোখ, আই মানে চোখ, আই। এবার হচ্ছে অয়, অয় কি হয় ওয়েস্টার, ওয়েস্টার, এই আর এর উচ্চারণটা হালকা করে হবে ওয়েস্টার, আবার আর এর উচ্চারণ না করলেও চলে ওয়েস্টার। এই ডে, আই ডাই, অয় ডোয়েন, ডোয়েন, এই যে ডোয়েন। এরপরটা দেখেন এই রেট, 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 এই যে এখানে একটা এর উচ্চারণ হচ্ছে, এই যে সিম্বলটা দেখছেন ই এর মতন এবং আয়ের মতন, এইট, এটা হচ্ছে রেট, সরি রেট, রেট, এটা হচ্ছে রাইট, রাইট, আই রাইট, এটা হচ্ছে অয়, তাহলে কি হয় রয়্যাল, রয়্যাল, রয়্যাল। আশা করি বুঝতে পেরেছেন এই তিনটার উচ্চারণ। এরপরে গুলো দেখি, এই যে এটা হচ্ছে ইয়া, 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 কোথায়, হ্যাঁ ইয়া, এটার উচ্চারণ হচ্ছে যেমন টিয়া, টিয়া, এয়া, টিয়া, এয়া, টিয়া, এটা হচ্ছে টিয়া, এটা হচ্ছে টিয়া। দেখেন বানান কিন্তু একই দেখা যায়, যেমন TEAR, টিয়ার, TEAR, টিয়ার, বাট দুইটার উচ্চারণ কিন্তু ডিফারেন্ট। এরপর দেখেন আবার এটা কি ওয়া, যেমন টোর, টোর, টোর। এরপর বিয়া, বিয়া, এটা কি বীর না, বিয়া, কি হবে বিয়া, আর হচ্ছে বেয়া, বেয়ার হবে না কিন্তু বিয়া, বিয়া। এটা হচ্ছে বোর, এখানে লিখছে বোর, এখানে উচ্চারণটা কি হবে বো, বো, বো। এখন আপনি তো যখন রিডিং করবেন তখন তো এগুলো থাকে না, তাহলে কিভাবে হবে, কিভাবে আমি এগুলো দেখে রাইট প্রোনাউন্সিয়েশনটা করব? আপনি যখন বাসায় প্র্যাকটিস করবেন তখন আপনি বুঝে যাবেন যে এইটার উচ্চারণ এরকম হবে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত আপনার ব্রেনটা সেটা ক্যাচ করবে যে এটার সঠিক উচ্চারণটা কিভাবে হবে। এরপর দেখেন এটা ইয়া, তাহলে কি হবে পিয়া, পিয়া, এয়া, এটা হবে পেয়া, পেয়া, আর এর উচ্চারণটা হালকা করে হবে। এরপর হচ্ছে উয়া,
উয়া, এই যে এখানে উয়া হচ্ছে, এখানে দেখেন কি লেখছে, পিওর লেখছে, পিওর। এটা কি হবে? পিওর, পিওর, পিওর। আর এর উচ্চারণটা হালকা হবে, যে হালকা এখানে ছোট করে দেওয়া মানে হালকা। এরপরটা চলে যাই আমরা, এটা হচ্ছে ও, ও, মানে অ আর রসাউ দুটো উচ্চারণ করলে যেরকম আসে, ও। আর হচ্ছে আও, ও, আও, ও, নো, ও, ফ্লো, ও, হোপ, ও, হোপ, ও, বো, ও, ডো, ও, সো, ও, স্লো। এরপর এটা দেখেন আও, নাও, আও, নাও, এই যে নাও, আও, প্লাউ, প্লাউ। এটা উচ্চারণ দেখেন, বানান করছে একরকম বাট উচ্চারণ হয়েছে অন্যরকম। প্লাউ, PLOUGH, বানান এটা উচ্চারণই করা যায় না, বাট এটা উচ্চারণটা কি হবে? প্লাউ, প্লাউ। এরপর দেখেন আও, হাউ, আও, বাও, আও, ডাউট, আও, ডাউট। আশা করি বুঝতে পারছেন। এরপরে চলে যাই, এরপর হচ্ছে আমাদের 24 কনসোনেন্ট শিখবো। দেখেন, এটা হচ্ছে ফ, ফ, দেখেন ফ। এই ফা, আরবি হরফ যেরকম ফা আছে না, সেরকম উচ্চারণটা হবে ফ। দাঁত উপরে দাঁতটা আপনার নিচে ঠোঁটে লাগবে, ফ। এটা হচ্ছে ভ, ভ, ভ। দাঁত কিন্তু ঠিকই নিচে ঠোঁটে লাগবে, উচ্চারণটা হবে ভ, ভ। আর এটা হচ্ছে প এবং ফ দুটোর মিশ্রণে যে সাউন্ড আসে, ফ, ফ, ফ। আমার সাথে সাথে উচ্চারণ করবেন সবাই, ফ। আশা করি শোনা যাচ্ছে, ফ। আর এটা হচ্ছে ব, ব। আর এটা ট কিন্তু হবে না, এটা হবে ঠ, ঠ। ট এবং ঠ এর মিশ্রণে যেরকম একটা সাউন্ড আসে, ভিতর থেকে একটা বাতাস আসবে, সেটা হচ্ছে এই শ এর মতন করে, ঠ, ঠ, টেক, ঠ। এরপর এটা ড, ড, ড। এটা হচ্ছে ক কিন্তু না, এটা খ, খ। ভিতর থেকে একটা সাউন্ড আসবে, খ। আর এটা হচ্ছে গ, গ, গ। এটা হচ্ছে থ, থ, থ। এই যে উপরে যে দাঁতটা আছে সেটা আপনার জিহ্বায় লাগবে, থ, থ। আর এটা হচ্ছে সেম নিয়মই করবেন, দ উচ্চারণটা বের করবেন, সেম পলিসিতেই, দ। এটা থ, এটা দ। আর এটা হচ্ছে চ, এটাকে বলা হয় চ। আর এটা হচ্ছে জিমের মতন উচ্চারণটা আসবে, বাংলা জ এবং বরিকার জ এবং জিমের মতন উচ্চারণটা আসবে, জ, জ, জ। দেখেন এই তিনটার উচ্চারণটা একটু আগে শিখে নেই। এটা হচ্ছে জ, আর এটা হচ্ছে জ, জ, মানে একটু মানে গুণা হয়ে আসবে, জ। আর এটা হচ্ছে জ, জ বলার শেষে শ এর একটা উচ্চারণ আসবে, জ। আর এটা হচ্ছে জ, এটা একটু ঘুরে আসবে আর কি, জ। আর এটা হচ্ছে শুধু বরিকার জ এবং জিমের মতন উচ্চারণটা আসে, জ, 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 জ। এটা আমরা প্র্যাকটিস করব, তখন ভালোভাবে বুঝতে পারবেন। এইটা কিন্তু স না, স না, দুটোর মাঝখানে যে সাউন্ডটা সেটা স, স, স। আর এইটা যেটা দেখছেন এটাকে বলা হয় স, স, স। আর এটা ম, 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 ন, ন, ন। আর এটা হচ্ছে এং, এটা কি বলা হয়? এং, এং। এটা বলা হয় ল, ল, ল। বাংলা লয়ের সাথে মিল আছে, ল। আর এটা হচ্ছে র, র, র। বেশিরভাগ সময় এই রটা সাইলেন্টই থাকে ইংরেজি ক্ষেত্রে, র, র, হ, হ, হ। আর এটা হচ্ছে ইয়ার মতন সাউন্ডটা আসে, আরবি হরফ ইয়, 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 এই যেটা ইয়। আর এটা হচ্ছে ও, 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 মানে ও এবং অ দুটো মিশ্রণ হয়ে যে সাউন্ড আসে, ও। এখন আমরা কিছু উদাহরণ দেখি, উদাহরণ দেখলে আশা করি আমাদের প্রবলেম আর থাকবে না। দেখেন এখানে কি বলছে, ফ, ব, ফ্যান, ভ্যান, প্যান, ভ্যান, ফাইন, ভাইন, ফ্যাট, ব্যাট, ফিল, বিল। এই যে এখানে লেখাই আছে, ফিল, বিল, ফাইন, ভাইন, ফিয়া, পিয়া। এরপর দেখেন ফার্স্ট, বাস্ট, এই যে বয়ের উচ্চারণ বাস্ট। এরপর দেখেন এটার উচ্চারণ প, এটা উচ্চারণটা কি? প, মানে ভিতর থেকে আসবে প, প, একটা বাতাস বের হবে প।
এটা হচ্ছে ব। ফ, ব। আমরা কিছু উদাহরণ দেখি। ফ্যান, ব্যান, ফ্যান, ব্যান। ফেস্ট, বেস্ট, ফেস্ট, বেস্ট। ফুল, বুল। ফিট, বিফ, ফিট, বিফ। ফিল, বিল। ফিয়া, বিয়া। ফিপ, পিপ। আশা করি বুঝতে পারছেন এই যে ফ এবং বয়ের সাউন্ডটা। এখন আমরা শিখব ঠ এবং ড, এই দুটো সাউন্ড। যেমন ঠাই, ঠাই, ডাই, ঠাই, ডাই। এই যে ঠাই, ডাই। এরপর হচ্ছে টিপিক্যাল। টিপি কাল হবে না, কল। টিপিক্যাল, টিপিক্যাল। ডিফিকাল্ট, ডিফিকাল্ট। এরপর হচ্ছে টিপ, ডিপ। এই যে দেখেন দুটো ফটো আছে, একটু টান হবে, ডিপ। ট্রেন, 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 ড্রেন। ট্যাম্প, এই যে একটু আগে ভাওয়াল আমরা শিখেছিলাম, এই যে এটার উচ্চারণ ট্যাম্প। এটা ড্যাম, ট্যাম, ড্যাম। এটা উচ্চারণ এই যে ভাওয়াল আমরা শিখেছি তা কি হবে? টাক, ডাক, টাক, ডাক। আশা করি বুঝতে পারছেন ঠ এবং ড এর সাউন্ডটা। এগুলো বাসায় যেগুলো আমি রেখে দিচ্ছি, ওগুলো আপনার বাসায় বসে বসে প্র্যাকটিস করবেন। এটা দেখেন খ এবং গ, খ এবং গ। খুট, গুড, খুট, গুড। এরপর হচ্ছে খ্যাস, খ্যাস, গ্যাস। খট, তারপর হচ্ছে গড, গার্ড। অনেকে এটা গার্ড বলে, আবার এটা গার্ড হয়, দুটাই কারেক্ট আছে। এখানে দেখেন লেখা আছে খাট। এটা কি হবে? খাট। এটা গড, কাট, গড। এরপর হচ্ছে কিপ, গ্রিপ। ক্রোস, গ্রোস। তারপর হচ্ছে হোস্ট, গোস্ট। আশা করি বুঝতে পারছেন খ এবং গ এর সাউন্ডটা। এই যে বাকি যেগুলো আছে সেগুলো আপনার বাসায় প্র্যাকটিস করবেন, আমি পিডিএফ দিয়ে দেব। দেখেন থ আর হচ্ছে ব, একইভাবে সাউন্ডটা আসবে, খালি দুটো, একটা হবে থ আর একটা হবে ব। সেম নিয়মই আসবে, আপনার উপরের দাঁত জিভলা লাগবে। থ, দ। দেখেন এখানে এটা কি আসছে? থ এবং দ। থাম এবং এটা হচ্ছে দ, তাহলে কি হবে? দেম, থাম, দেম। থিসল, থিসল। কি হবে? থিসল। দেখেন THISTLE, থিস্টল লিখছে। কি হবে এটা? থিসল। আর এটা দিসল। দিস উইল, মানে দিস উইল রে একসাথে যদি আমরা করে বলি তাহলে সেটা দিসল। এরপরটা দেখেন থ্রো, থ্রো। আর এটা দো, থ্রো এবং দো। দেখেন আর কয়টা আছে আমরা একটু দেখে নিই। এরপর এটা আছে চ, চ। এটা হচ্ছে জ, চ এবং জ। যেমন চয়েস, তারপর জয়স। এটা জয়স, আনন্দ। তারপর হচ্ছে চুজ, তারপর জুস, জুস। এটা কিন্তু এই যে ডি এর মতন দেখলো, কিন্তু এর উচ্চারণ কিন্তু জ। এই যে এই যে সিম্বলটা দেখতে দেখতে পাচ্ছেন। তারপর চিল, এটা হচ্ছে জিল্ড, জিল্ড। লাস্টে একটা টয়ের উচ্চারণ আছে, জিল্ড। এরপর দেখেন চাম, এটা কিন্তু চ, চাম। এটা হচ্ছে জাম। আশা করি চ এবং জয়ের উচ্চারণটা বুঝতে পারছেন। এগুলো আপনার বাসায় একটু প্র্যাকটিস করবেন। এরপর এখানে আছে স এবং জ, স এবং জ। জটা একটু গাঢ় ভাবে হবে। যেমন সুন, জুম। এই যে আজকে আমরা যেখানে ক্লাস করছি সেটা উচ্চারণটা হচ্ছে জুম, জুম। এরপর দেখেন সেলার, এই যে সেলার্স। এটা কি হবে? সেলার। এরপর জেলাস, সেলার্স, জেলাস। এরপর এটা দেখেন সিল, আর এটা হচ্ছে জিল, সিল, জিল। সিঙ্ক, এটা হচ্ছে সিঙ্ক, এর স উচ্চারণ হবে সিঙ্ক। এটা হচ্ছে জিন, সিং এবং জিন। আচ্ছা, এই যে এখানে দেখেন সিট এবং জিট, সিট
এবং জিট জয়ের উচ্চারণটা হবে। এরপর এটা দেখেন, এটা উচ্চারণটা হবে স এর মতন, স। আর এটা জ, স এবং জ, জ এবং স একত্রে হবে জ। যেমন এটা ফ্যাশন, 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 ফ্যাশন। আর হচ্ছে ফিউশন, ফিউশন, ফিউশন। এই যে এটা দেখেন, কনসি, কনসিশন, কনসিশন, কনসিশন। আর এটা হচ্ছে কনক্লুশন, কনক্লুশন, কনসিশন এবং কনক্লুশন। দেখেন যখন এই যে এগুলো বানানগুলো আপনি শিখে যাবেন, তখন কিন্তু এই যেগুলো বানান করে করে আপনি উচ্চারণটা করে ফেলতে পারবেন। যেমনটা এই যে আমি এখন করছি, আমি কিন্তু ইংরেজি দেখে বানান করছি না, আমি এটা দেখে দেখে বানানগুলো করছি। যেমন বাংলা ভাষায় আমরা বাংলা শব্দ বানান দেখে দেখে আমরা বানান করে পড়তে পারি, কিন্তু ইংরেজিতে সম্ভব হয় না, কারণ ইংরেজিতে 26টা লেটার, বাট সাউন্ড হচ্ছে 44টা। যে সাউন্ডগুলো এই যে আমরা আজকে শিখছি, এই সাউন্ডগুলো দেখে আপনি বানান করে ইংরেজির সঠিক প্রোনাউন্সিয়েশনটা করতে পারবেন। আচ্ছা, এরপর দেখেন কোথায় যাচ্ছিলাম আমরা, এই যে লোশন, লোশন, এটা স হবে, লোশন। কোথায়, লোশন এবং লেজার, লেজার। এই যে সার হবে না কিন্তু, এস ইউ আর সার হবে না কিন্তু, লেজার, লেজার। উচ্চারণটা কি হবে, লেজার। এরপর হচ্ছে দেখেন মিশন, মিশন, মিশন। আর হচ্ছে মেজার, মেজার, অথবা পরিমাপ করা, মেজার। আচ্ছা, আমরা এর পরবর্তীতে চলে যাই। দেখেন ম, ন, ইং। দেখেন ম, মিট, মিট, ন, নিট, নিট। এরপর দেখেন অং, রিং, রিং এবং বিং। এই যে অং উচ্চারণ হয়েছে, অং, রিং এবং বিং। এরপর হচ্ছে ল, লটা হচ্ছে লাইট এবং লেট, লাইট, লেট। আর এটা হচ্ছে র, র। যখন শব্দের শুরুতে আর হয় তখন সেটার উচ্চারণটা সুন্দরভাবে হয়। শব্দের শুরুতে অথবা মাঝে এবং শেষে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু রয়ের উচ্চারণটা হালকা হয়ে আসে। কিন্তু প্রথমে যদি থাকে, সেক্ষেত্রে রয়ের উচ্চারণটা প্রপার ভাবে উচ্চারিত হয়। যেমন রাইট এবং রেট, রাইট, রেট। এটা হচ্ছে হ, হাইট এবং হেইট, হাইট এবং হেইট। এরপর দেখেন এই যেটা ইয়, বাংলা ভাষা আরবি হরফে ইয়ার মতন উচ্চারণটা হয়, ইয়। তাহলে হয় কি, এই যে এটা কিন্তু যে এর মতন দেখতে লাগে, কিন্তু এর উচ্চারণটা কি হবে, ইয়। এই যে ইয়, তাহলে কি হবে, ইয়েট, ইয়েট। আর এটা কি হবে, ও, ও এবং অ, এই দুটো মিশ্রণ হবে যেটা। যেমন এই যে এখানে কি লাগছে, ওয়েট, ওয়েট, ওয়েট। এরপর দেখেন ইয়েল, ইয়েল। এটা কিন্তু জেল না, এটা কিন্তু ইয়েল। এই যে এই জের মতন যেটা দেখতে, সেটার উচ্চারণ হচ্ছে ইয়। তাহলে কি হবে, ইয়েল। আর এটা হচ্ছে ওয়েল, ওয়েল। এটা হচ্ছে ইয়েস, ইয়েস। এই যে এটা যেটা ছয়ের মতন উচ্চারণ হবে, ইয়েস। এবং ওয়েস্ট, এটা হবে ওয়েস্ট। আজকের জন্য আমরা এখানেই শেষ করে দেব।